নমস্কার, আমার নাম সত্যনারায়ণ সাহা। সাবজেক্ট হচ্ছে এসএনআর ব্যবসায়িক জীবন, এসইজিপি, গ্রাম পঞ্চায়েত প্রধান, সরপঞ্চ, চেয়ারম্যান, সুবিধাভোগী তহবিল কি, এর লাভ কি। অ্যান্সার হচ্ছে আজ আমরা এসএনআর ব্যবসায়িক জীবন, এসইজিপি, গ্রাম পঞ্চায়েত প্রধান, সরপঞ্চ, সুবিধাভোগী তহবিল নিয়ে আলোচনা করব। এটি একটি গ্রাম পঞ্চায়েত সরপঞ্চের জন্য একটি অনন্য তহবিল। এই তহবিলটি ফার্মের কমিশন ভিত্তিক তহবিল দিয়ে দুই ধরনের কমিশন করা হয়, একটি সদস্য কমিশন এবং অন্যটি এসইজিপি সদস্য উপার্জন কমিশন। এসইজিপি গ্রাম পঞ্চায়েত এলাকা কাজ করবে এবং গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তাদের এসইজিপি সদস্য পদ তৈরি করবে। ফার্ম এসইজিপি গ্রাম প্রধান, সরপঞ্চ, সুবিধাভোগী তহবিল একটি কমিশন দেবে। প্রতিটি এসইজিপি গ্রাম পঞ্চায়েত সদস্যতা কমিশন হবে 100। এই কমিশন সক্রিয়ভাবে তহবিল ব্যাংক অ্যাকাউন্ট জমা হবে। সুতরাং একটি গ্রাম পঞ্চায়েত এলাকা যদি এসইজিপি 10,000 এসইজিপি সদস্য তৈরি করে, তাহলে কমিশন মোট পরিমাণ হবে 10,000 × 100 = 10 লক্ষ। সুতরাং প্রথম ধরনের কমিশন 14 মাসের মধ্যে 10 লাখ আয় করবে এবং এটি চিরকাল অব্যাহত থাকবে। 2 নম্বর, দ্বিতীয় ধরনের কমিশন এসইজিপি গ্রাম পঞ্চায়েত সরপঞ্চ প্রধান সুবিধাভোগী তহবিল জমা হবে এসইজিপি সদস্যদের উপার্জন। এই উপার্জন সুবিধা হবে এসইজিপি সদস্যদের তাদের 14 মাসের এসইজিপি যদি 10,000 সদস্য পরিবর্তন 14 মাসের উপার্জন করে, তা হয় 15 লক্ষ। তাহলে মোট কমিশন হবে 30,000 × 10,000 = 3 করোড়। প্রতি এসইজিপি গ্রাম পঞ্চায়েত 14 মাসের মধ্যে 3 করোড় প্লাস 10 লক্ষ, 3 করোড় 10 লক্ষ উপার্জন করে, ফলে প্রতি 14 মাসের পর। পয়েন্ট হচ্ছে এসইজিপি গ্রাম পঞ্চায়েত তহবিল পরিমাণ 4টি ধাপে উন্নয়ন ভাগ করা হবে। 1 নম্বর, গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন। 2 নম্বর, এসএনআর ব্যবসায়িক জীবন, বেতন, স্টাফের উন্নয়ন। 3 নম্বর, সরপঞ্চ ব্যক্তিগত উন্নয়ন কর্মসূচি। 4 নম্বর, স্থানীয় পঞ্চায়েত জনগণ উপকৃত হয়। এভাবে প্রতিটি এসইজিপি গ্রাম পঞ্চায়েত সরপঞ্চ সুবিধাভোগী তহবিল 3 করোড় 10 লক্ষ উপার্জন করে এবং প্রতি উন্নয়ন পদক্ষেপ 1:4 মৌলিক সূত্র ব্যবহার করবে। তাই গ্রাম পঞ্চায়েত প্রতিটি সরপঞ্চ ব্যক্তিগত প্রতি 14 মাসের 1 বেশি করোড় উপার্জন করে, তাই তাদের 5 বছরের মেয়াদ। প্রত্যেক সরপঞ্চ এসইজিপি প্রকল্প থেকে 3 বেশি করোড় ব্যবহার করবে। নেক্সট পয়েন্ট হচ্ছে সাধারণ মৌলিক শর্তাবলী। 1 নম্বর হচ্ছে এসইজিপি সদস্যগণ শুধুমাত্র তাদের চূড়ান্ত সদস্যপদ কার্ডধারী করে গণনা করছেন। 2 নম্বর, যদি কোনো ব্যক্তি এসইজিপি সদস্যতার জন্য আবেদন করে, তবে এটি গণনাযোগ্য নয়। শুধুমাত্র চূড়ান্ত এসইজিপি সদস্যকে সদস্যপদ আইডি কমিশনের জন্য গণনা করা হয়। 3 নম্বর, এসইজিপি সদস্যপদ উপার্জন কমিশন এসইজিপি সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জমা করা পরিমাণ গণনা করবে। 4 নম্বর, যে সদস্যরা তাদের আর্থিক বৃদ্ধি প্রশিক্ষণের যোগ্য নয়, তাদের কমিশন সদস্যতা কমিশনের জন্য অনুমতি হবে না। 5 নম্বর, সমস্ত কমিশন নিষ্পত্তি করা বিষয় এসএনআর ব্যবসায়িক জীবন প্যানেল, অ্যাডভোকেট বোর্ড কমিটি দ্বারা সমাধান করবে এবং এটি উপযুক্ত চূড়ান্ত হবে। ধন্যবাদ। এসএনআর ব্যবসায়িক জীবন।